হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমি সৌমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে দেখাবো আমাদের পাড়াতে আজকে ছিল হচ্ছে খিচুড়ির আয়োজন করা হয়েছে। তো কি কারণে সেটা বলি। আমাদের সামনেই বাড়ি, এটা আমাদের বাড়ি যেখানে রান্না হচ্ছে, এটা আমাদের বাড়ির সামনের দিকটা। তো ওই যে দুটো মন্দির দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বজরংবলীর মন্দির আর পাশেরটা হচ্ছে শিব মন্দির। তো ওইখানেই আর কি রামনবমীর জন্যে খিচুড়িটা ছিল। তো রামনবমীর দিনেই খিচুড়িটা হতো, তো কোনো কারণে ওটা হয়নি, তাই আজকে হচ্ছে। তো ওখানে একটু চলে গেছিলাম দেখতে, রান্নাবান্না হচ্ছে। তো তারপরে আমি চলে এলাম রান্নাঘরে একটু চা বানানোর জন্যে। আর দেখো এখানে কাপগুলোর অবস্থা, এত শখ করে করে বড় বড় কাপগুলোকে নিয়ে সব ভেঙে যায়। এটা তো একদমই নতুন, তাও এর হ্যান্ডেলটা একটু ক্র্যাক হয়ে গেছে, একমাত্র এই কাপটাই ভালো আছে। তো যাই হোক, চাটা বানিয়েছি আমি নামে মাত্রই। দাদা আমাকে বলে দিল, মানে ওই যে দাদাকে তোমরা সবসময় আমার ভিডিওতে দেখতে পাও, তো ওই দাদাকেই বললাম যে তুমি আন্দাজটা করে দাও দুধ, চা পাতা আর এগুলোর। তো চাটা শুধু আমি বানালাম। যাই হোক, চাটা খুব ভালো হয়েছিল, একটু আদা দিয়েছিলাম। তো ওদেরকে চা খাওয়ানোর জন্য আমি ডেকেছি। আর বলতে পারো ওরাই মেন দায়িত্বে ছিল, আমার বর ছিল, দাদা ছিল, আরও পাড়ার অনেকেই ছিল। তো যার জন্যে ওরা খিচুড়ির ওখানেই মানে রান্নাবান্নাগুলো করাচ্ছিল আর কি, দাঁড়িয়ে দেখছিল। তো ওদেরকে বললাম একটু এসো, চা বানিয়ে তোমাদের খাওয়াই। তো ওদের দুজনকে ডেকে নিয়েছি, এখানে চা, বিস্কুট, নিমকি এসব দিলাম ওদেরকে খেতে। আর আমি এখানে একটু দুধটা গরম করে চিনির কর্নফ্লেক্সটা ভিজিয়ে নেবো। তো আজকে চিনির আবার টিউশনিও আছে, তো ওকে পাঠাবো কিনা ভাবছি আজকে। আর আমি আমার একটু বন্ধুবান্ধবকেও ডেকেছি, ওই অল্প একটু ভিডিও টিডিও বানাবো, রিলস টিলস করবো, এই আর কি, একটু আড্ডা হবে। তো ওরাও আসবে, তাই চিনিকে টিউশনি পাঠাবো কিনা সেটাই ভাবছি। আর এখানে দেখো বলতে বলতে চলে এসছে 1 বালতি লঙ্কা আর আদা। তো সেই লঙ্কা আর আদাটাকে মিক্সিতে পেস্ট করা হবে। এত মশলা তার হাতে বাটা সম্ভব নয়। তো আমাদের বাড়িটাই যেহেতু সামনে, তাই আমাদের বাড়িতে নিয়ে এসছে। আর দাদা এখানে বলতে চাইছে যে লঙ্কার প্রতিটা ডান্টি আমি ছাড়াবো, সেটাই বারণ করলাম, বললাম তুমি ডান্টি সমেত লঙ্কাগুলোকে পেস্ট করো। আর এই দেখো আমার সব ফ্রেন্ডসরা চলে এসছে, এখানে চপ মুড়ি মেখে নিয়েছি। আর মা বলছে আমাকে অল্প একটু দে, তো মাকে দিয়ে দেবো, তারপরে চলবে আমাদের চপ মুড়ির আড্ডা। তো কালকে প্রচুর আড্ডা মেরেছি, প্রচুর রিলস বানিয়েছি। তো মাঝে মধ্যে এরকম এক একটা দিন খুব ভালো লাগে, তাই না? আর আমরা তো একসঙ্গে বসলে কোথা দিয়ে সময় পেরিয়ে যায় কিছু বোঝাই যায় না। দেখো দেখতে দেখতে 9:30 পৌনে 10টা বেজে গেছে, আর বৃষ্টিও চলে এসেছিলো। তাই আমরা খিচুড়িটা নিয়ে মানে রুমের মধ্যে চলে এলাম। রুম নয়, এটা ডাইনিংটা আমাদের। তো চলো খিচুড়িটা খেয়ে নিই সবাই মিলে।